হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব ফ্যামিলি সবাইকে রাধে রাধে। তো গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। কেউ উঠেছো, কেউ উঠোনি ঘুম থেকে হয়তো। তো আমি উঠে গেছি ঘুম থেকে সকাল 6টায়। তো এখন বাজে 6:30। ভাবছি যে সকালে ডেইলি 5টার সময় উঠবো, কিন্তু হয়ে ওঠা হয় না। 5টার সময় আর ওঠা হয় না, ঘুম ভাঙেই না, সকালবেলা উঠতে ইচ্ছে করে না। তো ভাবলাম আজকে সকাল 6টায় উঠে গেছি। উঠে তারপর বাইরে বেরোছি, দেখি এত রৌদ্র, বাপরে! 5টাতেই এখানে রৌদ্র উঠে যায়। তো আজকে তাড়াতাড়ি, আজকে তো বেশি রৌদ্র মনে হচ্ছে। তো সকালে উঠে অল্প ফুল আনতে গেলাম, ফুল টুল নিয়ে আসলাম পূজার জন্য। আর সকালবেলা ডেইলি ভাবি উঠবো, কিন্তু সকালে উঠতে রাস্তাতে যেতে ভয় লাগে। এত কুত্তা, বাপরে! মিটিং করে এরা, তার জন্য আমার যেতে ইচ্ছে করে না, ভয় লাগে। আর এখানে আজকাল বহুত কুকুর কামড় দিচ্ছে সবাইকে, তো ভয় লাগে তার জন্য। তো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কেউ নতুন হয়ে থাকলে, আর ভিডিওটা পুরো দেখো। তো আমি এখন ঘরটার ঝাড়ু লাগাবো, ঝাড়ু দিয়ে নিই। তো দেখতে থাকো তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা। আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিই, তারপরে বাকি কাজগুলো করব। তো দেখতে থাকো। এই যে ঝাড়ুটা দিয়ে নিই, তোমাদের দেখাচ্ছি না, ঝাড়ু দিচ্ছি। তো ঝাড়ু দেওয়াটা তো দেখানো যাচ্ছে না, কেননা আমি একা একা মোবাইল ধরি, স্ট্যান্ডও নেই। আর স্ট্যান্ড হলেও তো আর পুরাটা দেখানো যায় না, তার জন্য। তো যাই হোক, আমি একটু এক্সারসাইজও করে নিলাম। এক্সারসাইজ করার পরে আমি ঘরটার ঝাড়ু লাগাই। সকালবেলা একটু একটু এক্সারসাইজ সবাইকেই করতে হয়, তোমরাও করো। এক্সারসাইজ খুব দরকার শরীরের জন্য। তো আমি ঘরটার ঝাড়ু দিয়ে বাসন টাসন মেজে শেষ, ঘর মুছেও ফেলেছি, দেখো। এই যে দেখো। ও, তারপরে এখন আমি ব্রাশটা করে নিই। দেখো আজকে রৌদ্র, এখানে খুব কড়া রৌদ্র। চিন্তা নেই, আবার একটু পরেই বৃষ্টি দিয়ে দেবে, চিন্তা করি না আমি, তার জন্য টেনশন নেই না গরমের জন্য। এখানে এই বৃষ্টি এই গরম, এই এখনই এত রৌদ্র, আবার একটু পরেই বৃষ্টি। তো আমি এখন আগে ব্রাশটা করে নিই, তারপরে স্নান করবো। তোমাদের দেখাচ্ছি, আমি একটা ছোট্ট তুলসী গাছ লাগিয়েছি, বাচ্চা। এই দেখো আমার বাচ্চা তুলসী গাছ, জানি না এটা কবে বড় হবে। পুদিনাও লাগিয়েছেন, পুদিনা দেখো। বেসিনটা খারাপ হয়ে গেছে, বাথরুমে মুখ ধুতে হয়।
বেসিনের পাইপটা খারাপ হয়ে গেছে, বাথরুমে মুখ ধুতে লাগে। তো আমি এখন চাটা বানিয়ে ফেলি। সকালবেলা আমার মুখ ধোয়ার চা না খেলে তো উপায় নেই। যে চা হচ্ছে এখানে, তোমরা যদি খাবে চলে এসো। কে কে খাবে? দেখো মোবাইলটাও ধরতে পারি না ভালোভাবে, একা একা খুব অসুবিধা হয় ব্লগ বানাতে, কি করব। তবুও চেষ্টা করি। তোমাদের সাপোর্ট পেলে তো এই ভিডিওই আমার ভাইরাল হয়ে যাবে, আমার চ্যানেল গ্রোথ হবে। যদি তোমরা সাপোর্ট করো, ভালোবাসা দাও, তাহলে। আমি জানি তোমরা আমাকে ভালোবাসো সবাই, जानती हूँ मैं, प्यार करते हो आप लोग, फिर भी इतना से नहीं होगा और ज़्यादा प्यार चाहिए हमको। আরও বেশি ভালোবাসা লাগে আমার, বুঝলে তো? একটু ভালোবাসা বেশি দিও সবাইকে, তাতে তোমাদের কোনো ক্ষতি হবে না, বরঞ্চ ফায়দাই হবে। আমি থাম্বনেল সামলেন কিচ্ছু বানাতে পারি না, কিচ্ছু আইডিয়া নেই। যা চ্যানেল খুলেছি আর চ্যানেলটাকে ভিডিও বানিয়ে দিচ্ছি, আমি কিছু আমার আইডিয়া নেই। তো দেখি কি হয় ভবিষ্যতে। কেননা कोशिश करने वालों की हार नहीं होती। আর ইউটিউব আমাদের এত সাপোর্ট করে, এত মানে চান্স দেয়, কিন্তু আমরা চান্সটাকে হারিয়ে ফেলি। আমরা ঠিক মতো কাজ করি না ইউটিউবে। একদিন করি তো আরেকদিন আলসি করি, ভিডিও বানাই না, রোজ ভিডিও দিই না। তো এগুলো আমাদের নিজেদের গলতি। তো এখন থেকে আমি মানে ठान लिया है मैंने कि मैं रोज़ रोज़ वीडियो डालूँगी, छोटा बड़ा जो भी हो, मैं रोज़ रोज़ वीडियो डालूँगी और मुझे कुछ करना है। तो আমার চা রেডি। এখন গরম দিনে দুধের প্যাকেটে কিনে এনে চা বানানো বহুত মানে ইয়ে লাগে, কেননা দুধ ফেটে যায়। গরম দিনের দুধ, এক প্যাকেট দুধ আমার তো লাগেও না। দেখো গুড লাইট দিয়ে আমি দুধ দিয়ে চা বানাই, তো এক প্যাকেট তো লাগে না আমার। তবু এটা পুরাটা আমাকে খেতে হবে, কেননা এই দুধ যদি কালকের জন্য রেখে দিই, আমার ফ্রিজ নেই, তো খারাপ হয়ে যাবে। এই দেখো আজকে মাত্র এখন খুললাম প্যাকেটটা, তবুও চাটা কেমন হয়েছে। এখানে গরুর দুধ পাওয়া যায় না, যাও অল্প স্বল্প পাওয়া যায়, তবু বাবা 120 টাকা লিটার, কে খাবে? তবুও ভালো না, ডুপ্লিকেট। তো চাটা আমি খেয়ে নিই। ঠিকই আছে, তো করা হয়ে গেছে চাপাতিটা, তো দুধ ঢেলে নিলাম। তো এর মধ্যে একটু দুধ অ্যাড করি, আর একটু চাপাতিটা একটু বেশি হয়ে গেছে। তো আমার স্নান টান শেষ, দেখো আমি পুজোও দিয়ে দিয়েছি। দেখো আমার পূজাও শেষ, পূজা টুজা করে স্নান টান করে আমি এখন রেডি মানে রেডি হয়নি, স্নান টান শেষ, পূজা শেষ। এখন আমি কাপড়গুলো বাইরে রেখে আসি, পরে শুকোতে দেব। এখন দেখি ব্রেকফাস্ট কি বানানো যায় আজকে। রোজ রোজ ব্রেকফাস্ট করার একটা টেনশন, কি খাবো ডেলি ডেলি, ভালো লাগে না।
তো আমি যাই এখন দোকানে, আমার সব কাজ হয়ে গেছে, আমি ব্রেকফাস্টও করে নিয়েছি। তো টাইম হয়ে গেছে দোকানে যাওয়ার জন্য। তো তোমরা আমার ভিডিওটা লাইক করে দিও আর পুরো ভিডিওটা দেখো। আর নতুন কেউ হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইब করে दियो और बेल आइकन दबा के रखना, क्योंकि रोज़ का जो वीडियो मैं बनाती हूँ वो आप लोग को तक पहुँच पाए। तो आज के लिए इतना ही। কাল দেখা হচ্ছে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে। কালকের ভিডিওটা হয়তো একটু ইউনিক হবে। ইউনিক মানে কালকে তো বুদ্ধ পূর্ণিমা, তো সবাইকে বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা অগ্রিম। তো সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্তই, টাটা।